بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا تأويل الحمد لله আমরা শুরু করছি আমাদের আজকের আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাহ দ্য ইজি ওয়ে ক্লাসের নতুন দার্স এই পর্যন্ত মাশাআল্লাহ আমরা মোটামুটি 35টার বেশি হাদিস পড়েছি এবং আল কোরআনুল কারীমের 20টা সূরা আপনাদেরকে মুখস্থ পড়িয়েছি, করানো ছিল, পড়া দেওয়া ছিল। এবং কোরআন এবং সলাত অনুধাবন অংশটা মোটামুটি শেষ করেছি এই বইটার। এখন গ্রামারের সবকগুলো চলছিল। তো গ্রামারের সবকগুলোর মধ্যে গত ক্লাসে আমরা কিন্তু কিছু জমির শিখেছি, আহ, যেগুলো দিয়ে আমরা একাধিক বাক্য গঠন কিভাবে করব সেই প্রক্রিয়াটাও জেনেছি। তো আজকে আরো নতুন কিছু জমির আগে পড়িয়ে দিচ্ছি। যেমন প্রথমটা হচ্ছে বি, বাজের বি, তারপরে হলো ফা, ইয়াজের ফি, তারপরে আলা। এগুলো সব হরফে ইল্লাত, এবং এগুলো হরফের মধ্যে অন্তর্ভুক্ত। এর আগের গুলো ছিল হরফের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা হরফও যেমন পড়েছি, জমিরও পড়েছি, আবার হরফের সাথে জমির একত্রিত হয়ে নতুন শব্দ গঠন এগুলো শিখেছি। এখন নতুন যে তিনটা হরফ সামনে দেখতে পাচ্ছেন, একটা বাজের বি, ফা, ইয়াজের ফি এবং আলা, এগুলোর সাথে আমরা কিভাবে জমিরকে যুক্ত করব এবং করলে কিভাবে অর্থ, নতুন নতুন অর্থ প্রদান করবে সেটাও জেনে নেই। প্রথমে বাজার বি মানে কি জেনে নেই। বি মানে হচ্ছে সাথে, দ্বারা বা সাথে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ আল্লাহর নাম দ্বারা বা আল্লাহর নামের সাথে শুরু করছি। ফি মানে মধ্যে, যেমন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তার মধ্যে মানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করি। আলা মানে উপরে, যেমন আসসালামু আলাইকুম, আপনাদের উপরে বা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তো অর্থগুলো মনে রাখলে বা এক্সাম্পল গুলো মনে রাখলে অর্থটা খুব সহজেই মনে থাকে। বি বিসমিল্লাহ, ফি ফি সাবিলিল্লাহ, আলা আসসালামু আলাইকুম, তাহলে মনে রাখাটা সহজ হয়। এখন কিভাবে ফি দিয়ে আমরা যুক্ত করব হু হুম কাকুম ই না, এটাকে হু হুম কাকুম ই না এটাকে আমরা কিভাবে ফি এর সাথে যুক্ত করে নতুন শব্দ তৈরি করব। আগে ছিল কিন্তু দেখুন, আগে ছিল লাহু, আগে ছিল লাহু, লাহুম, লাকা, লাকুম, লি, লানা। মানে ছয়টার মধ্যে পাঁচটাতেই পেশ হতো লাহু, লাহুম, লাকা, লাকুম, লি, লানা। আহ, 5 নাম্বারটা থেকে লি এখানে জের হয়ে যাইতো। তারপরে যেমন মিন হু, মিন হুম, মিন কা, মিন কুম, মিন নি, মিন না, এই যে মিন নিতে গিয়ে জের হতো। তারপরে শিখেছিলাম যেমন মা, মা, মাহু, মাহুম, মাকা, মাকুম, মাই, মানা, মাইতে গিয়ে জের হতো। তারপরে পড়েছিলাম আন, আনহু, আনহুম, আনকা, আনকুম, আননি, আন্না, আননিতে গিয়ে জের হতো। মানে 5 নাম্বারটাতে গিয়ে জের হতো। আর এবার এইগুলোর ক্ষেত্রে যেগুলো জের প্যাটার্নের, মানে যেগুলোকে হরফে জার বলি, হরফে জার মূলত 17টা। হরফে জার মূলত 17টা, একটু সার্চ দিলে দেখতে পারবেন আপনারা। এটা গুগল করলেই পাবেন যে হরফে জার কয়টি। হরফে জার মূলত 17টা। তো এই 17টা হরফ যখন আসে তখন তার শেষে, মানে তার তার ওই শব্দটা শেষে জের প্রদান করতে হয়, জের প্রদান করতে হয়, ঠিক আছে। যেমন ফি আসে, ফি একটা হরফে জার। তো ফি হি হবে, এখানে ফি হু হবে না। যেমন লাহু, মিন হু, আন হু, মা হু, এরকম ফি হু এমন হবে না। কিন্তু ফি এটা হরফে জারের মধ্যে পড়েছে, এই কারণে আমরা এটা এখানে জের প্রদান করব। আর কোন 17টা হরফে জার এটা গুগল করলেও পাওয়া যাবে। আমরাও চেষ্টা করতেছি আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দেওয়ার জন্য হরফে জারের তালিকা। 17টা হরফে জার আছে, ঠিক আছে। তো এই ফি একটা হরফে জার। তো ফি মানে হলো মধ্যে, ফি হু না হয়ে হচ্ছে ফি হি, তার মধ্যে। তাহলে ফি হিম তাদের মধ্যে, ফি কা তোমার মধ্যে, ফি কুম তোমাদের মধ্যে, ফি ইয়া, ফি ইয়া আমার মধ্যে, ফি না আমাদের মধ্যে। বিগত 6টার ক্ষেত্রে দেখেছিলেন 5 নাম্বারটাতে জের হয়েছিল, এখন 5 নাম্বারটাতে আবার জবর হচ্ছে উল্টা। হ্যাঁ, ফি হি, ফি হিম, ফি কা, ফি কুম, ফি ইয়া, ফি না। এই 5 নাম্বারে গিয়ে জবর হচ্ছে আর কি।
ঠিক আছে, ফি। তারপরে যেমন বি, বি একটা হরফে জার, তাহলে বিহু না হয়ে হচ্ছে বিহি, বিহিম, বিহি তার সাথে, বিহিম তাদের সাথে, বিকা তোমার সাথে, বিকুম তোমাদের সাথে, বিয়া আমার সাথে, বিনা আমাদের সাথে। ঠিক আছে, বিহি, বিহিম, বিকা, বিকুম, বিয়া, বিনা। 5 নাম্বারটাতে গিয়ে আপনার জের হচ্ছে আর কি। আর ওই প্রথমগুলোতে কিন্তু 5 নাম্বারে গিয়ে জবর হতো। আর আলা, আলাও একটা হরফে জার, লেখা আছে দেখুন যে আলা শব্দটা কোরআনে 1207 বার আসছে। আলা হরফে জার, তাহলে আলাই, আলাই হু হবে না, হবে আলাইহি। আলাইহি মানে তার উপর, আলাইহিম তাদের উপর, আলাইকা তোমার উপর, আলাইকুম তোমাদের উপর, আলাইয়া আমার উপরে, আলাইনা আমাদের উপরে। তাহলে বি ফি আলা শিখলাম। বি মানে দ্বারা বা সাথে, বিহি বিহিম বিকা বিকুম বিয়া বিনা। ফি মানে মধ্যে, ফিহি ফিহিম ফিকা ফিকুম ফিয়া ফিনা। তারপর আলা মানে উপরে, আলাইহি আলাইহিম আলাইকা আলাইকুম আলাইয়া আলাইনা। এই হলো আমাদের বি ফি আলা। আরেকটা আরেকটা এক্সট্রা আমি পড়াই দিই, এটা ইলা। আমি বলি না ইলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলা, হুম, ইলা এই আলার মতোই, ইলা মানে দিকে, ইলা মানে দিকে। তাহলে ইলা, ইলাও কিন্তু হরফে জার এর মধ্যে পড়ছে। তাহলে ইলাই হু হবে না, তাহলে হবে কি ইলাই হি। ইলাইহি ইলাইহিম ইলাইকা ইলাইকুম ইলাইয়া ইলাই না। ইলাইহি ইলাইহিম ইলাইকা ইলাইকুম ইলাইয়া ইলাই না। এই হলো মোট 6টা। তাহলে 4 6 24টা, 4 6 24টা আগে, আগের 4 6 24টা, আগে চারটা কি ছিল? আগে চারটা লা লি, লালি মানে একসাথে, লা মানে ওজন, লি মানে জন্য, লালি। তারপরে মা, তারপরে ছিল আন, আর এটা ছিল কি মিন। লা মিন আন মা, চারটা ছিল। ওই চারটা আর এই যে চারটা, বি ফি আলা ইলা, বি ফি আলা ইলা, এই প্রথম চারটা জবর প্রদান করবে, মানে যেমন মিনহু এখানে পেশ হবে, মিনহু মিনহুম। এটা নর্মাল সাধারণ। আর এটা হচ্ছে হরফেজার, পরের চারটা হরফেজার, এই কারণে জের প্রদান করবে শুরুতে। এই জন্য ফিহি হচ্ছে বিহি, ফিহি আলাইহি ইলাইহি, এইভাবে বাকিগুলো একে ফলো করবে। শুধু 5 নাম্বারটায় গিয়ে জবর হয়ে যাবে হরফেজারের ক্ষেত্রে। তো এই হলো 4 4 8টা। এই যে চারটা চারটা আটটা, মাত্র চারটা চারটা আটটা যে হরফ শিখলেন, এবং মুত্তাসিল জমিরের সাথে সংযুক্ত করে যে আরো এক্সট্রা 6টা 6টা করে শব্দ তৈরি করা শিখলেন। হ্যাঁ, 8 গুণন 6 কত হয়? 8 গুণন 6 কত হয়? 6 48 না? 48, আচ্ছা। 48টা যে শব্দ শিখলেন, এগুলো কোরআনে রিপিট করা হয়েছে প্রায় 10,000 বার। কোরআনে প্রায় 10,000 বার এই শব্দগুলো, জমিরগুলো রিপিটেড আছে বিভিন্ন জায়গায়। এটা খুব ঝরঝরা পড়ে, একদম ঝরঝরা, মানে এক নিঃশ্বাসে বলতে হবে যে বিহি বিহিম বিকা বিকুম বিয়া বিনা, ফিহি ফিহিম ফিকা ফিকুম ফিয়া ফিনা, আলাইহি আলাইহিম আলাইকা আলাইকুম আলাইয়া আলাইনা, ইলাইহি ইলাইহিম ইলাইয়া ইলাইনা, ইলাইহি ইলাইহিম ইলাইকা ইলাইকুম ইলাইয়া ইলাইনা, একদম ঝরঝরা বলতে হবে। আর যদি মাঝখান থেকে ধরা হয় যে আলাইকা মানে কি তোমার উপরে, ইলাইকা মানে কি তোমার দিকে, মাই মানে কি আমার সাথে, বিহিম মানে কি তাদের, তাদের সাথে বা তাদের দ্বারা। হ্যাঁ, তারপরে তোমাদের মধ্যে, ফিকুম আমার, আমাদের মধ্যে, ফিনা হ্যাঁ আমার সাথে, বি আমার উপর, আলাইয়া তাদের উপর, আলাইহিম তার সাথে, বিহি। মানে এলোমেলো করে ধরলে যেন আমরা বলতে পারি, এই জিনিসটাই খুব জরুরি। এবং এটাই আপনাকে কোরআনের অর্থ ওঠানোর ক্ষেত্রে অনেক অনেক মুফিদ হবে ইনশাআল্লাহ, যত দ্রুত এবং যত বেশি মনে রাখতে পারবেন। এখানে দেখুন এই যে ইলাটা আমি বলে দিয়েছি, ইলাটা এখানে আছে, মাটাও দিয়ে দিছে, মাটা আগে পড়াই দিছে আপনাদেরকে আর কি, ইলা মা আগে পড়াই দিছি। আরেকটা ইনদা, একটা এক্সট্রা দিছে ইনদা। হ্যাঁ, ইনদা, ইনদা মানে নিকটে, ইনদা মানে নিকটে। মা ইলা তো পড়েছেন, ইনদাটা একটু দেখে নেন। যে ইনদা, ইনদা মানে নিকটে, তাহলে ইনদাহু, এটা এটা কিন্তু ওই জেড প্যাটার্নে পড়ছে না, এটা হচ্ছে ওই আহ, প্রথম চারটার প্যাটার্নে পড়ছে আর কি। এগুলো হরফে জার নয়, ইনদা হরফে জার নয়। ইনদাহু তার নিকটে, ইনদাহুম তাদের নিকটে, ইনদাকা তোমার নিকটে, ইনদাকুম তোমাদের নিকটে, ইনদি আমার নিকটে, ইনদানা আমাদের নিকটে। ঠিক আছে, তো এখানে তার 9টা হলো। বি ফি আলা ইলা, বি ফি আলা ইলা এখানে 4টা, আর ওখানে হচ্ছে
লা মিন আন মা ইনদা, পাঁচটা। তাহলে চার পাঁচ নয়টা, চার মধ্যে নয়টার মধ্যে চারটা হলো আপনার হরফে জার, যেগুলো প্রথমেই জের প্রদান করবে, পেশ প্রদান করবে না। সেটা চারটা কি? বিফি আলা ইলা, বিফি আলা ইলা, বিফি আলা ইলা। আর বিফি আলা ইলা ছাড়াও আরো হরফে জার আছে কিনা? উত্তর হ্যাঁ, আরো আছে। সেগুলোর সংখ্যা কত বললাম? 17টা। এগুলো আমরা আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, যে মোট 17টা হরফে জার আরবি ব্যাকরণে আছে, এবং এগুলো যখনই আসে তখনই শেষ বর্ণে জেদ প্রদান করে, জেদ প্রদান করে। আচ্ছা ঠিক আছে, তারপরে আহ, এখানে খুব সহজ একটা টপিক দেয়া আছে, খুবই সহজ, কিন্তু এগুলো কোরআনে অনেক জায়গায় আসছে। যে চারটা শব্দ, চারটা শব্দ শেখা, এক বচন এবং বহু বচন। এই শব্দগুলো কোরআনে বেশ কয়েকবার রিপিট করা হয়েছে, এই জন্য আলাদা করে দেওয়া হয়েছে এখানে। যে ব্যাকরণ, ব্যাকরণের প্রিপোজিশনের মতো কিছু অব্যয় আছে, যেগুলো যেগুলো এক বচন এবং বহু বচনের ক্ষেত্রে আসে। তার মধ্যে দুটো হলো হাদা এবং যালিকা, হাদা এবং যালিকা। তো হাদা মানে এই, হাদা মানে কি? এই, দিস। যালিকা মানে ওই, দ্যাট। এটা হলো দুটো শব্দ, এই ওই, এই ওই, মানে হাদা যালিকা, হাদা যালিকা, হাদা যালিকা, হাদা বাইতুন, হাদা বাইতুন, যালিকা বাইতুন, হাদা বাইতুন, যালিকা বাইতুন। মানে এই ওই, এই ওই। هذا البيت ذلك البيت، هذا البيت ذلك البيت، هذا الكتاب ذلك الكتاب، هذا الكتاب ذلك الكتاب، هذا الدين ذلك الدين، هذا القلم ذلك القلم। হ্যাঁ, মানে যে কোনো ওয়ার্ড দিয়ে এই ওই করা যায়, যে এটা ওইটা, এটা ওইটা, দিস দ্যাট। এখন এটারও আবার বহু বচন আছে, যেমন হাদা এর বহু বচন হা উলাই, হা উলাই, হাদা হা উলাই। যেমন এখানে দেখুন হাদা মুসলিম, হা উলাই মুসলিমুন, هذا مسلم هؤلاء مسلمون، هذا مسلم هؤلاء مسلمون। ذلكরও বহুবচন হয় ذلك, যেমন বললাম ذلك ذلك الكتاب বা ذلك মুসলিম। তাহলে ذلك বহুবচন উলাইকা، উলাইকা মুসলিমুন, উলাইকা মুমিনুন, উলাইকা কাফিরুন, উলাইকা হুম কাফিরুন হাক্কা, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। এরকম আর কি। তো হাদা আর ذلك দুটো ওয়ার্ড শিখেন এবং এগুলোর বহুবচন শিখেন। হাদা এই, ذلك ওই। হাদার বহুবচন হ্যাঁ উলাই, ذلك বহুবচন উলাইক, উলাইকা। দেখুন অনেকবার কোরআনে এগুলো রিপিট করা হয়েছে। আরেকটা মজার বিষয় হচ্ছে, এই হাদা এবং যালিকা এর কিন্তু স্ত্রীবাচকও শব্দ আছে। হাদা এর স্ত্রীবাচক হাদিহি, এই যে হাদিহি, মা হাদিহি তামাথুলিল্লাতী আনতুম লাহা আকিফুন, কোরআনে আছে হাদিহি, হাদিহি। হাদা এর স্ত্রীবাচক কি? হাদিহি। আর যালিকা এর স্ত্রীবাচক তিলকা, যালিকার স্ত্রীবাচক তিলকা, তিলকা, ঠিক আছে। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। তো জেনে রাখলাম, এখানে স্পেশাল কয়টা শব্দ শিখলাম। একটা হলো হাদা মানে এই, মানে দিস, যালিকা মানে ওই, দ্যাট। হাদা এর বহুবচন হাউলাই, আর যালিকা এর বহুবচন উলাইকা। এক্সাম্পল হাদাল কিতাব, যালিকাল কিতাব, অথবা হাউলাই মুসলিমুন, যালিকা, যালিকা উলাইকা মুসলিমুন, বা উলাইকা উলাইকাল মুত্তাকুন, উলাইকাল মুমিনুন ইত্যাদি। আর হাদা এর স্ত্রীবাচক হাদিহি, যালিকা স্ত্রীবাচক তিলকা, ঠিক আছে। এরপরে সামনে আসুন, এরপরে ফেইল শুরু হবে। তো ফেইলটা যে মূল, এই অংশটুকু আমরা আপনাদের প্রথম পরীক্ষার পর থেকে ফেল শুরু করবো ইনশাল্লাহ। এখান থেকে একদম কোর্সের মূল পড়াটা শুরু হবে আর কি। এতক্ষণ যা পড়ছেন সবই কিন্তু আসলে মেজাজ তৈরি করা আপনাদের, এই কোর্সের মূল জায়গায় ঢোকার মেজাজটা তৈরি করার জন্য এতগুলো ভূমিকা পড়ানো হলো আর কি। মূল মূল দার্স শুরু হবে এই ফেইল থেকে, মানে ক্রিয়া থেকে। ফেইল কাকে বলে, ক্রিয়া কাকে বলে, ফেইল কত প্রকার, ফেইল কত প্রকার, কি কি, ফেইলে মাদি অতীতকাল কাকে বলে, অতীতকাল কত প্রকার, এর কি কিভাবে ব্যবহৃত হবে, প্রয়োগ কেমন করে হবে, ফেইলে মুদারি কাকে বলে,
হ্যাঁ, তারপর ফেইল আমর কাকে কাকে বলে, নাহি কাকে বলে, ফাইল কি, মাফউল কি, মানে একেবারে ডিটেইলস, যে কোরআনের প্রায় অলমোস্ট 60% যেটার উপর বেস করে আছে সেটা হলো ফেইল বা ক্রিয়া, 60-70%। তো এই বিশাল পড়াটা ইনশাল্লাহ আমরা প্রথম পরীক্ষা দেওয়ার পর থেকে স্টার্ট করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এতদিন যা পড়ানো হয়েছে আবার বলে দিচ্ছি, পুরা সূরা ফাতিহা এদিকে, এবং শেষের কোরআনের শেষের 20টা সূরা, শেষের 20টা সূরা, ঠিক আছে, শেষের 20টা সূরা, ফাতিহা মোটে 21টা সূরা, এগুলো একদম ছোটস্থ মুখস্থ। এটা ধরা হবে প্রত্যেককে পরীক্ষায়। যাকে যে কোনো সূরা ধরা হতে পারে, তাজবিদ, উচ্চারণ এবং তেলাওয়াত যদি ভুল না হয় এবং সুন্দর না হয় তাহলে মার্কস কাটা যাবে। 2 নাম্বার হচ্ছে অর্থ সহ সূরা দেওয়া হয়েছিল, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, কাফিরুন, আসর, নাসর, এই কয়টা, তাই না, এবং কিছু আয়াত এবং হাদিস এই বইয়ের। এরপরে ছিল সলাত অনুধাবন, সলাতের পুরো আল্লাহ আজান থেকে নিয়ে একদম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত পুরোটা, এগুলোর অর্থ ছোটস্থ মুখস্থ। আর এর পাশাপাশি 35টা হাদিস পড়ানো হয়েছিল, আজকে আমি আরো 5টা হাদিস এক্সট্রা পড়াই দিব, 40টা হাদিস থাকবে। এই 40টা হাদিস, হাদিস 20টা সূরা, কোরআনে সালাত অনুধাবন এবং এই গ্রামার ফেল এর আগ পর্যন্ত যত কিছু আছে, বলতেছি বারবার, এগুলো কিন্তু মেজাজ তৈরি করার জন্য পড়ানো হলো আর কি। মূল পড়াটা ফেল থেকে আসবে। আর এই পুরো সিলেবাসটার উপরে আপনারা এক্সাম দিবেন ইনশাল্লাহ ঈদের ছুটির পরে। ঈদের বন্ধে অনেকেই অযথাই সময় নষ্ট করি। আমাদের ঈদ মানে তো এমন না যে আমাদেরকে নাচ গান করতে হবে। আমাদের ঈদের দিন মানে কি, আমাদের ঈদের দিনের পরের দিন মানে কি, তার পরের দিন মানে কি, এমন না যে আমাদেরকে সবসময় গরুর গোশত খাইতে হবে, পোলাও খাইতে হবে, ঠিক আছে, আমাদেরকে নাচ গান করতে হবে, নাউজুবিল্লাহ গান শুনতে হবে, এইখানে ওইখানে, এই পার্কে ওই পার্কে ঘুরতে হবে, বাইক দাবড়ায় বেড়াইতে হবে। আমাদের ঈদ মানে তো এটা না। আমাদের ঈদের খুশি কি, যারা সওম রেখেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনের সাথে সম্পর্ক ছিল, আহ নামাজ পড়েছে বেশি বেশি, দান সদকা করেছে বেশি বেশি, ইতিকাফ করেছে, মানে আল্লাহ পাককে পাওয়ার জন্য সব ধরনের চেষ্টা করেছে, কিয়ামুল লাইল করেছে, তাহাজ্জুদ পড়েছে, বেশি বেশি দোয়া করছে, কান্নাকাটি করছে, তাদের জন্য ঈদের দিনটা কষ্টের। কষ্টের বলতে এই অর্থে যে রমজান চলে গেল, এত এত এত, ফজিলতপূর্ণ একটা সময় চলে গেল, দেখতে দেখতেই কিছু ইবাদত করতে পারলাম না, কিছু ইবাদত করতে পারলাম না। সে হচ্ছে তো মানে প্রিয়জনের বিচ্ছেদে আরো ব্যথিত হবে। এবং এর এর পাশাপাশি আল্লাহ পাক সুন্নাহ পদ্ধতিতে যে যেভাবে খুশি আহ, মানে পালন করতে বলেছেন সেভাবে আমরা পালন করবো। আমরা তো উচ্ছৃঙ্খল কোনো জাতি না, ঠিক আছে। তো ওই জন্য আমাদের ঈদের যে 2-3 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যে গ্যাপ গুলো থাকে, এগুলোতে আমরা আমাদের যে রমাদানের শিক্ষাগুলো যেন ছেড়ে না দেই, ভুলে না যাই, পড়াশোনা যেন ছেড়ে না দেই, নামাজ যেন ছেড়ে না দেই, কোরআন যেন ছেড়ে না দেই, বরং আরো বেশি প্র্যাকটিস বাড়ানো, যে রমজান থেকে আমি শিখলাম সারা বছর আমাকে এইভাবে চলতে হবে। তো এই জন্য এই বন্ধে পড়াগুলো কাভার করতে হবে, ঠিক আছে, বন্ধে পড়াগুলো কাভার করেন। যদি ঈদ উল আজহার পরে আপনাদের মধ্যে মানে সবচেয়ে সেরা যে আহ, ছাত্র বা ছাত্রী হবেন, বাইতুল্লাহ জিয়ারত করতে চান, এটা 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 সবার ভাগ্যে জুটে না, বহু টাকাওয়ালা মানুষের ভাগ্যে এটা জুটে না। এটা সুবর্ণ সুযোগ আপনাদের সামনে, যদি চান তাহলে পরিশ্রম করেন, ফার্স্ট হন। এছাড়াও সেকেন্ড থার্ডের জন্য ইনশাল্লাহ পুরস্কার থাকবে। এছাড়াও আমাদের ব্যাচের যে কোনো স্টুডেন্টই আমাদের সাথে যেতে পারেন, সেক্ষেত্রে তাদের খরচ তাদেরকে বহন করতে হবে, এতটুকুই। আমরা তো এত সামর্থ্যবান নই যে সবাইকে নিয়ে যেতে পারবো। তো এই জন্য আমি বলবো যে পড়াশোনা করবেন এই বন্ধের মধ্যেও, যে সিলেবাসটা দিলাম এইটুকুর মধ্যে। আর এর পাশাপাশি আমরা যখন পরীক্ষাটা নিয়ে নিব, তারপরে আরো মোটামুটি আরো 1-1.5 মাস কিন্তু আপনাদের ক্লাস আছে। এর মধ্যে আপনারা বাকি ফেইলের বিষয়গুলো শেষ করে মোটামুটি ফাইনাল একটা এক্সাম দিবেন, তারপরে কিন্তু ভাইভা পরীক্ষা হবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে যেন রমাজানের শিক্ষাগুলো আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করেন। এবং আমরা খাস করে দোয়া করবো আজকে যে আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের যৌবনে, খাস করে আমাদের যৌবন কালটাতে আল্লাহ যেন বেশি থেকে বেশি রমাদান নসিব করেন, আর বেশি থেকে বেশি সুস্থতার সাথে রমাদানের হক আদায়ের তৌফিক আল্লাহ দান করেন, ঠিক আছে। আল্লাহ পাক যেন বাড়ায় দেন, আমাদেরকে কখনো কমায় না দেন। আল্লাহ পাকের রহমত যেন বর্ষণ করেন, আল্লাহ পাক যেন কখনো নারাজ হয়ে আমাদেরকে আহ সংকীর্ণতায় না ফেলেন, আমিন। এবং রমাদানের যে শিক্ষাগুলো আমরা শিখেছি, এগুলো যেন সারা জীবন, বছরের প্রত্যেকটা দিন আমরা আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখি, কোনোদিন ভুলে না যাই। স্পেশালি কোরআনটাকে কোনো অবস্থায় যেন আমরা
কোনোদিন কোরআন ছাড়া না কাটাই, এভাবে ডিটারমিনেশন রাখতে হবে। তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের আহ, বৈধভাবে সুন্নত পদ্ধতিতে আমরা আমাদের ঈদ পালন করার পরে ইনশাল্লাহ আবার আমরা ক্লাসে জয়েন করবো ইনশাল্লাহ। আর যারা পিছায় পড়ছেন, এই বন্ধ সুযোগ আপনাদের জন্য, পড়াশোনা করেন, এই বন্ধ 4-5টা দিন কাজে লাগাবেন, পুরো আগের সব পড়া রিকভার করে আপনি সামনে চলে আসেন। এমন হতে পারে যে এই পর্যন্ত যারা পড়া কভার করেছে তারাই হয়তো পিছায় পড়লো, আর পিছনের স্টুডেন্টরাই হয়তো কভার করে আগায় আসলো, এমনও কিন্তু হইতে পারে। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। আজকে এখানে শেষ করতেছি। আর 5টা হাদিস যেটা বলছি, এই 5টা হাদিস আপনারা চট করে পড়ে নেবেন। মোট 40টা হাদিস আপনাদের কিন্তু সিলেবাসে থাকবে আর কি। ওই 5টা হাদিস চট করে খালি দেখিয়ে দিচ্ছি। 35 ছিল, 36 থেকে 40 আর কি। জি। 36। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। সুবহানাল্লাহ। ইন্না মিন খিয়ারিকুম, নিশ্চয় তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তারাই, আহসানাহুম আখলাকা, যাদের আখলাক সুন্দর, চরিত্র সুন্দর। ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা তোমাদের মধ্যে সচ্চরিত্রবান, যাদের চরিত্র অনেক সুন্দর। আর এই জিনিসটা এটা একটু বলে নেই পাশে, একটু প্রাসঙ্গিক দুটো কথা না বললেই না। আর এই আখলাকের সৌন্দর্যটা বই পড়ে, কোর্স করে, সার্টিফিকেট অর্জন করে অর্জিত হবে না। ফুল স্টপ। এটা যদি হতোই তাহলে সবাই বই পড়ে পড়েই সমাজটা সুন্দর হয়ে যেত, এটা সম্ভব হয় না। এটার জন্য কি প্রয়োজন? উত্তম আখলাকওয়ালা মানুষদের কাছে যাওয়া, তাদের সাথে পরামর্শ করা, কথা বলা, তাদের সহবতে থাকা, তাদের সাথে সময় কাটানো, দেখে দেখে শেখা। ঠিক আছে? তো নিজেদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক করে আপনার আল্লাহ রাস্তায় সময় দিবেন, ইনশাল্লাহ আখলাকের বিষয়গুলো শেখানো হবে হাতে কলমে। 37 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يشكر الله من لا يشكر الناس। لا يشكر الله, لا يشكر الله, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো না বা করে না। কে? মান মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের প্রতি কৃতজ্ঞ না। মানুষের প্রতি যে কৃতজ্ঞ না, মানুষের যে বিভিন্ন উপকার এহসান, এগুলোতে যে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে প্রকৃত অর্থে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। 38, قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع। এটা আমাদের সবার উপর এখন চলে আসে। লাইসাল মুমিনু, সে ব্যক্তি মুমিন নয়, আল্লাযী ইয়াশবাউ, যে ব্যক্তি তৃপ্তি সহকারে খায়, আহার করে। আল্লাযী ইয়াশবাউ মানে যে ব্যক্তি পরিতৃপ্ত হয়ে খাওয়া দাওয়া করে, ওয়া জারুহু জাই', এবং তার প্রতিবেশী না খেয়ে থাকে, অভুক্ত থাকে। শুধু আমাদের বাড়ির পাশের চিত্র না, পুরো মুসলিম উম্মার চিত্রটাই আজকে এমন। আমাদের বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় মুসলিমরা এমন নির্যাতিত যে 2 বেলা তো দূরের কথা, তারা 1 বেলাও খাবার জোগাড় করতে পারছে না। কেউ 2 দিন, 3 দিনেও একদিন খাবার পাচ্ছে কিনা আল্লাহ ভালো জানেন। আমরা এদিকে তৃপ্তি সহকারে ভরপেট খাওয়া দাওয়া করতেছি, নাউজুবিল্লাহ। আমাদের উচিত আমাদের কিছু কিছু করে অর্থ জমিয়ে আমাদের এই মুসলিম ভাইদেরকে সাহায্য করা, এবং যে বৈধ রাস্তাগুলোতে এবং নির্ভরযোগ্য পথগুলো সেখানে টাকা পৌঁছে দিচ্ছে, তাদের সাথে যোগাযোগ করে অর্থ পাঠানো, স্পেশালি গাজায় পাঠানো, বিশেষ করে গাজা ফিলিস্তিনে পাঠানো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, আমিন। লাইসাল মুমিনুল লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাই'। 38 নম্বর, 39 নম্বর হচ্ছে, قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنة هكذا। আনা মানে আমি, ওয়াকাফিলুল ইয়াতিম, ইয়তিমের ভরণ পোষণকারী, ফিল জান্নাহ জান্নাতে থাকবো, হাকাযা মানে এইভাবে বলে তিনি তার 2 আঙ্গুলটা উঁচু করেছিলেন, মধ্যমা এবং তর্জনী আঙ্গুল। না, আমি এবং এতিমের ভরণ পোষণকারী জান্নাতে এইভাবে থাকবো। আমি এবং এতিমের ভরণ পোষণকারী জান্নাতে এইভাবে থাকবো বলে তিনি 2 আঙ্গুল উঁচু করেছেন। তাহলে আমাদের উচিত আমাদের আশপাশের এতিম বাচ্চাদের খোঁজ নেওয়া, যার যার যতটুকু সামর্থ্য আছে, এতিম প্রকল্প করা, এতিম প্রজেক্ট করা, এবং এতিম বাচ্চাদের তালিকা করে তাদের কাছে তাদের শিক্ষার পিছনে, তাদের জামা কাপড়, খাওয়া দাওয়া, এসবের পিছনে, স্পেশালি শিক্ষার পিছনে, এই টাকা দিনই শিক্ষা, এর পিছনে এগুলো ব্যয় করা, তাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করা। আমরা নিয়াত করছি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, যে আমরা তহাজিনুরাইন অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনাতে
এরকম এতিম প্রকল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেখানে আপনারা অনুদান পাঠাতে পারবেন। সেগুলো আমরা আমানতদারিতার সাথে দেশব্যাপী যে মাদ্রাসাগুলোতে এতিম বাচ্চারা পড়াশোনা করছে তাদের খরচ হিসাবে আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ তাআলা। 40 নম্বর হাদিস হচ্ছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন লিল ইয়াতীমি কাআবির রহিম। হ্যাঁ, কুন লিল ইয়াতীমি কাআবির রহিম, এতিমের সাথে আবির রহিম মানে হচ্ছে স্নেহশীল পিতার মতো হও। এতিমের প্রতি কঠোর হয়েও না, বরং তাদের উপরে স্নেহশীল পিতার সমতুল্য হও। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন রমাদানের শিক্ষাগুলো ধরে রাখার তৌফিক দান করেন। বেশি বেশি ইবাদত বন্দেগী, কোরআন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং পড়াশোনা, ইলমি যে মেহনত, এটাকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ানোর তৌফিক দান করেন, এবং সারা বছর গতি যেন না কমে বরং আরো যেন বাড়ে। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, এবং আল্লাহ পাক আমাদের জীবনে রমাদানকে প্রশস্ত করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে রমাদান কমায় না দেন, বাড়ায় দেন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।